ইয়ামিন, আমারে 10 টাকা ঝালমুড়ি দাও তো। মাত্র 10 টাকা? তাইলে কয় টাকার নিব? তাইলে 200 টাকা দাও। আরে না না, 200 টাকার ঝালমুড়ি তো অনেকগুলো হয়ে যাইব। এত ঝালমুড়ি কে খাইবো? এইসব তুবলা পুতলি কি? হ্যাঁ, কিছু না, এখন তুমি 10 টাকার ঝালমুড়ি দিবা কিনা তাই বলো। তাইলে 200 টাকা দাও। 10 টাকা দিয়ে কি করব? আরে আমার কাছে তো 200 টাকা নাই, তাইলে আমার কাছে মাত্র 50 টাকা আছে। মিথ্যা কথা। আরে না, সত্যি। আমার 50 টাকা কই? এই যে, এই নাও তোমার 50 টাকা। এই নাও, এটা তোমার জন্য। এই ইয়ামিন, আমারে ঝাল বাড়াইয়া দিয়া 10 টাকার ঝালমুড়ি দাও তো। মাত্র 10 টাকা? কি করবো ইয়ামিন, আমার কাছে তো আর টাকা নাই। তাহলে এটা বলতে পারো না? এই নাও, এটা তোমার জন্য। ধন্যবাদ ইয়ামিন, আমি তোমার জন্য মিষ্টি আলু নিয়ে আসবো নি। মিষ্টি আলু খাই না, তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। আচ্ছা ঠিক আছে। বাবা, আজকে 2 দিন যাবত কিচ্ছু খাই নেই, আমারে কিছু খাইতে দিবা? কথা হইলে কথা না। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম তো লাগে বাবা, কিন্তু কি করুম কও, আমার এই দুনিয়ায় কেউ নাই, তার জন্য এই বুড়া বয়সে এর কাছে ওর কাছে ভিক্ষা কইরা খাইতে হয়। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খাইতে পারবা, বুঝছো? তা তো বুঝলাম বাবা, সেই সকাল থেকেই তো বাতাস খাইতাছি। এই শেষ বেলায় যদি একটু পারো তাহলে আমাকে একটু খাবার খাওয়াও, পরে না হয় বাতাস খামুনে। কি খাবা তুমি? আপাতত কিছু একটা খাবার দিলেই হইব। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব। ললিপপ? এইটা আবার কি জিনিস, একটু বুঝায় কও তো। তুমি কি বুঝবা, বুড়া মানুষ? এই নাও, এটা তোমার জন্য। বাইসা থাকো বাবা, বাইসা থাকো, দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। উফ, এত কথা বলতেছো কেন? এখন চুপচাপ খাও। টেস্টটা কেমন একটু জানতে চাই। অনেক স্বাদ, জীবনে অনেক ঝালমুড়ি খাইছি, কিন্তু এত সুস্বাদু ঝালমুড়ি কোনোদিনও খাই নাই। এক ঠোঙ্গা খাওয়ার পর আরেক ঠোঙ্গা খাইতে মন চাইতেছে। ওকে, এই নাও। তোমার আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। হ, তুমি একদম ঠিক কইছো, অনেক দিন পর পেট ভইরা খাইলাম। আজকে তাহলে আমি যাই বাবা। তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? আমারে নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমি পথের মানুষ, নিজের পথ ঠিকই চিন্না নিমু, যেমনি তোমারে চিনছি। মানে কি? আমি তোমারে বুঝায় কইতাছি। একটা কিছু বোঝানো লাগবে না। এই নাও বাবা, তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। এটা অনেক কিউট। হাতে নিয়ে নাড়াচাড়া করলে ঝুনঝুন শব্দ হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো, যদি তুমি কখনো কোনোদিন বিপদে পড়ো তাহলে এটা ঘষা দিও। ও আচ্ছা, কিন্তু এটা কিসের? এইটা তোমার সততা ও আদর্শের উপহার। এইটা জাদুর প্রদীপ, এর ভিতরে দৈত্য আছে। তাই? তাহলে ওরা নিয়ে আসো আমার বাসায়। ধুর মিয়া, তুমি খালি বেশি কথা কও, ওরে কেমনে নিয়ে আসুম তোমার বাসায়? চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। থামো, তোমার আর কিচ্ছু বোঝাইতে হইব না, এই আমি চললাম। এই ফুলা, বেশি করে মশলা দিয়া 50 টাকার ঝালমুড়ি দাও তো। 50 টাকা কই? তোমার সাহস তো কম না, তুমি আমার থেকে টাকা চাও? তুমি জানো আমি কে? কেমনে চিনবো? কি করছো? তুমি জানো আমি চোর ডাকাত ধরি আর জেলে ভরি। আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? এই তো আমি এখন বললাম, এখন তো চিনছো, আমি পুলিশ। পুলিশ হইতে আইছে? কি যোগ্যতা আছে তোমার? এই পোলা, তুমি কি আমার সাথে মজা করতেছো? কই না তো।
ঠিক আছে, তাইলে এখন আমারে 50 টাকা দাও। তোমার টাকা দেবো কেন? সরকারি রাস্তায় দোকান বসাইছো আর ভাড়া দিবা না? জানো না ফুটপাতে দোকান বসানো আইনগতভাবে নিষিদ্ধ? আমি তো জানি না। এখন তো জানলা, এবার টাকা দাও। তোমার টাকা দেবো কেন? এই পোলা, তুমি কিন্তু বেশি কথা কইতাছো। এখন কিন্তু তোমারে ধইরা নিয়ে যামু। তুমি কিছু করতে পারবা না। কি কইলা? আমি কিছু করতে পারুম না? তুমি পুলিশে ভয় পাও না? দাঁড়াও, দেখাইতেছি মজা। তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। এই সাম্বাটা আবার কিরা? চিনো না? না তো। তাইলে পরে চিনে দেব। থাক, আর চিনাইতে হইব না। এখন বলো, 50 টাকা দিবা না থানায় যাইবা? তাড়াতাড়ি ভাইবা বলো। আরে দূর, কিসের ভাবা ভাবি? দাঁড়াও, তোমারে দেখাইতেছি মজা। হ্যালো কনস্টেবল, এই 4 রাস্তার মোড়ে গাড়িটা নিয়ে আসো তো। গাড়ি কেন? এখন বলো, 50 টাকা দিবা না থানায় যাইবা? কথা হইলে কথা তা না। তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? তুমি না বলছিলা তুমি আমারে ভয় পাও না? আমার থেকে নাকি তোমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। আমি তো এটা জানি, বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? ওই পোলা, আমি কি তোমারে সাম্বা বাসায় নিয়ে যাওয়ার লেগে গাড়িতে উঠাইছি নাকি? তাইলে তোমারে এখন থানায় ধইরা নিয়ে যাবো। কেন? কারণ তুমি ফুটপাতে দোকান বসাইছো আর সরকার রে চাঁদা দাও নাই। তো কি হয়েছে? দেখো বাবা, এত কথা ভাল লাগতেছে না। এত কথা বাদ দিয়ে আমারে 50 টাকা দাও আর সুন্দর মতো কইরা যায় দোকান করো, যাও। তোমারে কেউ কিচ্ছু কইব না। এত সাহস গেলাম নাই, সরত তোমরা। ঠিক আছে, তাইলে চলো এখন থানায় যাই। আদেশ করুন আমার মালিক ইয়ামিন, এই অত্যাচারী পুলিশদের কি করতে হবে? শেষ করে দাও। যেমন আপনার আদেশ মালিক। তাহলে এখন আমি বাসায় যাই, আমার কাজ শেষ। আবার তুমি একা বাসায় যাবা কিভাবে? হারায় যাও যদি? তাহলে তোমাকেও সাথে নিয়ে যাই, কি বলো? না 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 না, যাও যাও যাও, জলদি।